নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, একদম বিয়েবাড়ি স্টাইলে। তার জন্য ফার্স্টে কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলো দিয়ে খুব ভালো মতো লাল লাল করে ভেজে সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপরে এখানে কেটে রাখা পুঁই শাক আর আলুটা দিয়ে দিলাম। আর এর সাথে আমি কুমড়োও কিন্তু অ্যাড করে দিয়েছি। তো আলু, কুমড়ো আর পুঁই শাকটা এখানে অ্যাড করে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো মতন আবার ওটাকে কষিয়ে নেব। তারপরে এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তো দিয়ে সমস্ত উপকরণকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এইটায় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। রান্নাটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করছি, তাই জন্য কিন্তু এমনি এই রান্নাটা দিয়ে কিন্তু জল বেরোবে, সেই জলে সব কিছু সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য কিন্তু একদম জল ব্যবহার করবেন না। তারপর এর মধ্যে ভেজে রাখা রুই মাছের মাথাটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতন আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে হতে দেবো প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার মাছের মাথাটাকে আবারও খুব ভালো মতো একটুখানি নেড়ে নিচ্ছি আর খুব ভালো মতন সমস্ত উপকরণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও এটাকে আমি 2 মিনিট মতন রান্না করে নেব। তারপরে একটুখানি স্বাদ মতন চিনি দিয়ে দেবো, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। সামান্য একটু পরিমাণে কিন্তু চিনিটা দিতে হবে, খুব বেশি পরিমাণে দিলে ভালো লাগবে না। তারপর ঢাকা দিয়ে আবারও 1 মিনিট মতন রান্না করে নেবো। ব্যাস রেডি হয়ে গেল পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। আর উপর দিয়ে কিন্তু এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে একটুখানি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এই রান্নাটা একদম রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে।